ভাই রাজেশ, এবছর যা ঠান্ডা পড়েছে, আগুন ছাড়া মোটেই চলছে না। আর তার সঙ্গে ঠান্ডা ঝোড়ো হাওয়া। কি হলো গিন্নি? তুমি না ঘুমিয়ে চুপচাপ বসে আছো যে? কেন? শীত করছে বুঝি খুব? আমারও করছে জানো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমার খুব শীত করছে গো। এবছরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, তার সঙ্গে তুষার আর ঝোড়ো হাওয়া। তুমি যদি একটা লেপের ব্যবস্থা করতে পারতে, খুব ভালো হতো, তাহলে ঘুমাতে পারতাম। হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছো। এবছর যেন শীতটা খুবই বেশি। সারাদিন খাটাখাটনির পরে এই একটা পাতলা চাদরে ঘুমাতে পারি না। ঠিক আছে, আমি কালকের একটা যে কোনো প্রকারে, ছেঁড়া হোক যাই হোক, একটা মোটা লেপের আমি ব্যবস্থা করব, যাতে ঘুমাতে পারি। ও দাদা, বড্ড শীত পড়েছে, আমায় একটা লেপ দেবেন? লেপের কত দাম আমি জানি না, মাত্র 50 টাকা নিয়ে এসছি। একটা লেপ দিলে ভালো হয়। রাত্রেবেলা আমার গিন্নি আর আমি মোটে ঘুমাতে পারি না গো। আরে দাদা, শীত পড়েছে সে তো আমিও জানি, কিন্তু 50 টাকায় একটা বালিশের কভারও হয় না, আর তুমি এসেছো 50 টাকায় লেপ কিনতে? এটা বললে কি করে তুমি ভাই? এখন একটা লেপের দাম 500 থেকে কম করে শুরু করে যেরকম দামে নেবে 1000 টাকা পর্যন্ত আছে। 50 টাকায় লেপ হবে না। ওই রকম করে বলো না ভাই, খুব শীত, ঘুমাতে পারি না গো। গিন্নিটা আজ কয়েক রাত ঘুমায় না। তোমাদের যদি কোনো ছেঁড়া ফাটা লেপ থাকে, আমায় একটা দাও না ভাই, তাহলে খুব এই গরিবের উপকার হবে ভাই। ঠিক আছে ভাই, তুমি যখন এত করে মিনতি করছো, তাহলে আমার গোডাউনে পড়ে আছে একটা ছেঁড়া ফাটা লেপ, যেটা বহুদিন আগে ইঁদুরে কেটে দিয়েছিল। তার গায়ে দেওয়ার মতো অবস্থা নেই, ফেলে দেবো ভাবছিলাম। তা তুমি যদি সেটা নিতে চাও, তাহলে আমি তোমাকে দিতে পারি, কিন্তু হ্যাঁ, তার বিনিময়ে তোমাকে আমার ওই 50 টাকা দিতে হবে, নইলে আমি দেব না। ঠিক আছে, তাই দাও আমাকে, ওই ছেঁড়া ফাটাই আমার চলবে। আমি আর আমার গিন্নি মিলে আমাদের বাড়িতে যা ছেঁড়া পুরানো কাপড় আছে, তাই দিয়ে সেরে নিয়ে আমাদের এই শীতটা কাটালেই হলো। আমাকে দাও, আমি 50 টাকা দিচ্ছি। ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো, আমি একটা কোন রকমের লেপ জোগাড় করেছি। লেপটা একটু ছেঁড়া ফাটা, কিন্তু অসুবিধা হবে না। তুমি আর আমি দুজন মিলে বসে লেপটা সেরে নেব, রাত্রে গায়ে দিয়ে ঘুমাবো। গিন্নি, দেখো লেপটা কতটা ছেঁড়া, কিন্তু চিন্তা করো না। তোমার কাছে একটা লাল শাড়ি আছে না, ছেঁড়া? সেই শাড়িটা নিয়ে এসো। আমরা দুজন মিলে এই লেপটাকে আজকে সারবো, সেরে রাত্রে আমরা গায়ে দিয়ে ঘুমাবো। এ ছেঁড়া একদমই বোঝা যাবে না, আর এর ভিতরে একটু অন্য কাপড় দিয়ে দেব। নাও, দেখো কি সুন্দর হয়ে গেছে। একদমই কোনো রকম ছেঁড়া বোঝা যাচ্ছে না। আর আমার লাল শাড়িটা দিয়ে তো এর নতুনত্ব আরো বেড়ে গেছে। আজকের ঘুমটা খুব ভালোভাবে হবে, তাই না? বলো। চলো, আর বেশি রাত করে লাভ নেই। সকাল সকাল আমরা ঘুমিয়ে পড়ি। 3-4 রাত ঘুমাইনি আমরা ভালো করে। বৎস, ওঠো। তোমরা ঘুমাচ্ছ? ঘুম ভাঙো। ওঠো, আমার কথা শোনো, কি চাও বলো। কে 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 তুমি এত রাত্রিরে আমার বাড়িতে? আমি হচ্ছি পরী। আমি একদিন রাতের বেলা একটা রাক্ষস আমাকে তাড়া করেছিল। আমি খুব ভয় পেয়ে যাই, তখন সামনে কিছু দেখতে না পেয়ে ওই যে লেপ বালিশের দোকান, তোমরা যেখান থেকে লেপ কিনেছো,
ওইখানে আমি ঢুকে পড়ি আর একটা লেপের মধ্যে আমি থেকে যাই। আর দোকানদার যাতে ওই লেপে না হাত দেয় সেই জন্য আমি জাদু করে একটা ইঁদুর দিয়ে লেপটাকে কাটিয়ে দিয়েছি, যাতে দোকানদার ওই লেপটাতে হাত না দেয়, তাতে আমার খুঁজেও পাবে না কেউ আর দোকানদারও বিক্রি করতে পারবে না। এখন আমি তোমাদের কি উপকারে আসতে পারি? তোমরা আমার কাছে কি চাও বলো? তোমরা যা চাইবে তাই দেবো আমি। আমাদের তেমন কোনো লোভ নেই গো। আমরা চাই, খুব শীত পড়েছে, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো, তাই আমাদের একটু লেপ কম্বল চাই। আর চাই শীতের সময় প্রতি বছর আমাদের ঘরটা যেন গরম থাকে। ঠিক আছে, তোমাদের যখন এই ইচ্ছা, তোমাদের ইচ্ছা আমি পূরণ করলাম, তার সঙ্গে কম্বল দিলাম। এখন থেকে তোমাদের ঘর গরম থাকবে আর এই কম্বলে শোবে তোমরা। ঠিক আছে, আমি তাহলে তোমাদের ইচ্ছা পূরণ করে দিলাম। তোমাদের যদি কোনো আমার ভবিষ্যতে প্রয়োজন পড়ে তাহলে কম্বল দুটির গায়ে হাত বুলিয়ে আমাকে স্মরণ করো, আমি ঠিক আসবো। আমি এবারে চলি গো। বাহ, গিন্নি, বেশ সুন্দর সুন্দর কম্বল আমাদের জাদুই পরি দিয়ে গেল বলো। আমাদের এই শীতে আর কোনো কষ্ট হবে না। কম্বল দুটো বেশ সুন্দর দেখতে, বেশ মোটা। একটা তুমি নিয়ে শোবে, একটা আমি নিয়ে শোবো। ভালো ঘুম হবে বলো। আর আমাদের ছেঁড়া কম্বলে ছেঁড়া লেপে শুতে হবে না।